আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে গেছেন যে বর্তমান সমাজে যদি কোনো ব্যক্তি সত্য কথা বলে, সত্য প্রচার করে, তা সেই সমাজের কাছে সে সত্য বাক্য, সত্য কথা উচ্ছে যেমন খেতে তিতো লাগে, তা সমাজের লোকের কাছে উচ্ছের ন্যায় সেই কথাটা দিতে হবে। কোন কথা? যেটা হক, যেটা সত্য, সেই সত্য বলার জন্যে, সত্য তুলে ধরার জন্যে বর্তমান সমাজের কাছে উচ্ছের ন্যায় তিতো লাগবে। আর সেই লোক, যে লোক প্রচার করবে, সেই লোকটাকে শুনতে হয় কি মূর্খ, ভণ্ড, অশিক্ষিত, পাগলা, এছাড়া অন্য কিছু নয়। তাহলে আল্লাহ নবী যেটা বলে গেছেন সেটা সত্য প্রচার করতে গেলে সেটা আমাদের শুনতে হবে, এতে দুঃখ করলে হবে না। তাই আজকের যে ভিডিওটা আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত ছোট্ট একটা ভিডিও তুলে ধরবো। সেই ভিডিওটা সকলেই জানে, কিন্তু তার মানে মতলব আমরা কেউ বুঝি না। সারাদিনে যে প্রচলিত সালাতে 5 বার যে আজান দেওয়া হয়, সে আজানের বাংলা দোয়া তাই আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। সেইটা হলো যে মুয়াজ্জিন আজান দেয়, সে আল্লাহকে বলতে চাইছে যে হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান, এই আসন্ন নামাজে তুমি একমাত্র প্রভু, বা এই প্রতিষ্ঠিত সালাতের তুমি একমাত্র আমাদের রব বা প্রভু। আর আপনি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আর কি বলা হয়? আর তিনাকে মাকামে মাহমুদা স্থানে প্রতিষ্ঠিত করো বা অধিষ্ঠিত করো। এই যে দুটো খুব ভাইটাল কথা। যদি এটা আপনারা গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন। আর আমি এই যতটা পারবো সেটা আপনাদেরকে আমি বলবো। দেখেন, এই কথার মানেটা তখনই সম্পূর্ণ বুঝতে পারবেন, আর আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারবেন। একটা হাদিস পেশ করব, সে হাদিসটা সমাজের লোকে সবাই জানে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জীবদ্দশায় 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। এটা কারোর অজানা নয়। নামগুলো আমি এখানে বলতে চাইছি না, নামগুলোর মধ্যে অনেক দ্বিমত আছে। এরপরে এই যে মাকামে মুহাম্মদা, তাকে দান করো। এই মাকামে মুহাম্মদা আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বয়ং রব্বুল আলামিন, তিনি পাক কালামুল্লাতে তিনার হাবিবকে মাকামে মুহাম্মদা দানের ওয়াদা করে গিয়েছেন, যে তাহাজ্জুদ নামাজের বিনিময়ে। অথচ আজানে যে দোয়ার শাব্দিক অর্থ, সেটা যদি এটা না বলে অন্যটা বলা হতো, সে অন্যটা কি? যে হে আল্লাহ, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আপনার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তাহাজ্জুদের বিনিময়ে মাকামে মুহাম্মদা তুমি যে ওয়াদা করেছ, তা আমরা তিনারই উম্মত, আমাদেরকেও সেই তাহাজ্জুদ নামাজের ওসিলায় এই মাকামে মুহাম্মদা তুমি দান করো। তা না বলে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে মাকামে মুহাম্মদা দান করেছে এবং ওয়াদা করেছে, আবার কি বলা যে তুমি তো ওয়াদা করেছ। তাহলে আল্লাহ যে ওয়াদা করে সেটা কোনোদিন ভুলতে পারে না। তো সে ভোলার কথাটা এই আজানের দোয়ার মাধ্যমে পাওয়া যাচ্ছে, যে আল্লাহ তুমি তো কখনো অঙ্গীকার ভঙ্গ করো না,
তাহলে তোমার হাবিবকে মাকামে মুহাম্মাদে তুমি দান করো, তাহলে এটাকে তাকে আল্লাহকে মনে পড়িয়ে দেওয়া হচ্ছে, বা আল্লাহ ভুলিয়ে যাবে। আল্লাহ কখনো ভুলে যায়? তাহলে এটা না বলার মতো কাজ হচ্ছে, একেবারে বেআক্কেলের কাজ হচ্ছে। আক্কেল জ্ঞান যদি থাকতো, আজানের দোয়াটা যারা বাংলায় বা আরবি থেকে বাংলা হয়েছে তারা যেটা প্রচার করেছে, এটা একেবারে বেআক্কেলের কাজ হচ্ছে। আর ওই 10 জন ব্যক্তিকে যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আর যে মুয়াজ্জেম আল্লাহর কাছে সুপারিশ করছে ওই মহানবীর জন্যে, হে আল্লাহ, তোমার হাবিবকে, আমাদের নবীকে তুমি জান্নাতে উচ্চ মকাম দান করো। এটা কেমন কথা? কথাটা ভাবতে বড় অবাক লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একবারে বেআক্কেল, কোনো আক্কেল জ্ঞান নাই, কোনো দিশি জ্ঞান নাই, তার জন্য তেনাকে স্মরণ করে দেওয়া হচ্ছে। আর যিনাকে তৈরি না করলে সপ্তম জমিন আসমানে কিছু তৈরি করতো না, এবং জান্নাতও তৈরি করতো না। তা তিনার জন্যে বর্তমান যে আজান দিচ্ছে মুয়াজ্জিম, সে জান্নাতে যাবে কি না তার কোনো গ্যারান্টি নাই। তো সেই ব্যক্তি মহানবীর জন্য জান্নাতের পরামর্শ বা জান্নাতের জন্যে মহানবী আফসোস করে বসে আছেন। মহানবী এত পাওয়ার যে তিনি জান্নাতের সার্টিফিকেট লোককে দেন বা দিয়েছেন। আর মুয়াজ্জেমের পাওয়ার এতই যে আল্লাহর কাছে সে মহানবীর জন্য জান্নাতের সার্টিফিকেট তৈরি করছেন, যে হে আল্লাহ, আমাদের মহানবীকে তুমি জান্নাত প্রদান করো। এগুলো কেমন লাগছে একটু গবেষণা করবেন, দেখবেন অটোমেটিক যে হাদিস শরীফে যে কিছু কথা আছে সেগুলো কতখানি ঠিক আর কতখানি বেঠিক সেটা দর্শকই নির্বাচন করবে। যে ব্যক্তির প্রতি আল্লাহর খাস রহমত বর্ষিত হবে, সে ব্যক্তিকে জান্নাতে বাধা দেবে কে? এমন একজন ব্যক্তিকে বলতে পারবে যে না, বাধা দেওয়া হবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে, মহানবীকে রহমত আল আমিন করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তিনি হলেন রহমতের ভান্ডার, দয়ার ভান্ডার। সেই মহানবীর জন্যে মুয়াজ্জেম সাহেবের এত পাওয়ার, তেনাকে জান্নাতের ঘোষণা করছেন আল্লাহর কাছ থেকে, যে ওগো আল্লাহ, তোমার হাবিবকে, আমাদের মহানবীকে তুমি জান্নাত দান করো। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যদি নাও করেন, যদি খাস আল্লাহর রহমত আপনার উপর যদি বর্ষিত হয়, তাহলে জান্নাতের পথে আপনাকে বাধা দেবে মায়ের লাল কি আছে? কোন শক্তি আপনাকে জান্নাতে বাধা দান করবে বলতে পারেন? হাত তোলার ক্ষমতা কারণ নাই। আর স্বয়ং যিনি রহমত আল আমিন করে যিনাকে পাঠিয়েছে, সেই নবীর জন্য এত কিছু কথা। গবেষণা করুন, গবেষণা না করলে জ্ঞান বাড়বে না। কারণ হাদিস কোরআনে এমন কিছু কথা রয়েছে, গবেষণা না করলে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা আমাদের পক্ষে জায়েজ, কোনটা আমাদের জন্য না জায়েজ, কোনটা ভুল, কোনটা নির্ভুল, গবেষণা ছাড়া আপনারা এটা বুঝতে পারবেন না।
হাদিস শরীফে মহানবী জনে ওই রকম বহু ভুলের কথা, হাজারো হাজারো ভুল কথা উল্লেখ আছে। তিনাকে কেউ বলেছে চরিত্রহীন, কেউ বলেছে খুব কামুখ্য ব্যক্তি, কেউ বলেছে ইনি আমাদের মতন একজন মানুষ, উনি তো মাটিতে মরার পর মাটির দাফন করা হয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। কেউ বলেছে ইনি আমাদের বড় ভাই। এইসব কথাগুলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে প্রচার করা মানে একবারে বেয়াদবি। আর বেয়াদবি ব্যক্তি গুস্তাকি রসুল। আর গুস্তাকি রসুল যারা হয় তারা কখনো জান্নাতে দূরে থাকে, জান্নাতে একটা গন্ধ পাবে না।